রাত তখন 11টা 5। অফিসের কাচের দরজা দিয়ে বেরোতেই মৌমিতার মনে হলো শহরটার যেন হঠাৎ বয়স বেড়ে গেছে। সকাল থেকে যে শহর হর্ন, মানুষের ভিড় আর ব্যস্ততায় কাঁপছিল, সেই শহর এখন ক্লান্ত। বড় বড় অফিসের আলো একে একে নিভছে। ফুটপাতে দু একজন চায়ের দোকান গুটিয়ে নিচ্ছে। দূরে একটা কুকুর ডাস্টবিনে মুখ ঢুকিয়ে খাবার খুঁজছে। আজ কাজ শেষ হতে দেরি হয়ে গেছে। বাড়ি থেকে 3বার ফোন এসেছে। কোথায়? রওনা দিয়েছিস? একাই ফিরছিস নাকি? মৌমিতা শুধু বলেছিল, হ্যাঁ, আর 10-15 মিনিট। অ্যাপে ট্যাক্সি বুক করতেই দেখালো 2 মিনিট দূরে। 2 মিনিট পরে একটা পুরনো সাদা গাড়ি এসে দাঁড়ালো। মৌমিতা দরজা খুলতেই বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। ড্রাইভারকে প্রথম দেখায় কেমন ভয় লাগলো। মুখের ডান দিকটা পোড়া, যেন বহু বছর আগের আগুনের দাগ এখনো শুকিয়ে বসে আছে। বাঁ চোখটা পুরোপুরি খোলে না, ঘন দাড়িতে মুখের অর্ধেক ঢাকা, কপালে কাটা দাগ, গায়ে পুরনো সোয়েটার, যদিও শীত নেই। লোকটা কোনো হাসি হাসল না, শুধু বলল, ওটিপি ম্যাডাম? হ্যাঁ, 4321। উঠুন। গাড়ি চলতে শুরু করলো। মৌমিতা অভ্যাস মতো ফোনে লাইভ লোকেশন শেয়ার করে দিল বাবাকে। তারপর ফোনটা ব্যাগে রাখতে যাবে, ঠিক তখনই সামনে থেকে লোকটার গলা ভেসে এলো, বাড়িতে লোকেশন পাঠিয়ে দিলেন? মৌমিতার আঙুল থেমে গেল, মাথা ধীরে ধীরে উঠল। লোকটা দেখলো কি করে। লোকটা তো সামনে তাকিয়েই গাড়ি চালাচ্ছে। মৌমিতা ধীরে বলল, হ্যাঁ। লোকটা এবার রেয়ার ভিউ মিররে একবার তাকালো। এখন সবাই পাঠায়, ভালো অভ্যাস। আবার রাস্তার দিকে চোখ লোকটার। এত রাতে একা ফিরলে বাড়ির লোক অন্তত বুঝতে পারে কোথায় আছেন। মৌমিতা কোনো উত্তর দিল না। অস্বস্তিটা আরো বাড়ল। লোকটা আবার বলল, তবে একটা সমস্যা আছে। মৌমিতার বুক ধক করে উঠল। কি সমস্যা? যদি মাঝ রাস্তায় দেরি হয়ে যায়। একটু থামল। এত রাতে বাড়ির লোক চিন্তা করে নিশ্চয়ই। তারপর আর একটা কথাও বলল না, কিন্তু কথাগুলো যেন বন্ধ গাড়ির ভেতরেই ঘুরপাক খেতে লাগলো। মৌমিতা অজান্তেই জরুরি নম্বর খুলে রাখলো। 5 মিনিট কেটে গেছে। হঠাৎ লোকটা বলল, আমার একটা প্রশ্ন ছিল, উত্তর না দিলেও চলবে। মৌমিতা কিছুটা বিরক্তি নিয়েই বলল, বলুন। মেয়েরা যখন সাজে, সেটা কি অন্যের জন্য না নিজের জন্য? মৌমিতা এবার সত্যিই বিরক্ত। এই প্রশ্নটা করার মানে? লোকটা খুব আস্তে বলল, অনেক বছর ধরে উত্তরটা খুঁজছি। মৌমিতার গলা শুকিয়ে গেল। রাতে একটা মেয়েকে এসব প্রশ্ন? সে ছোট্ট করে বলল, আপনি গাড়ি চালান, আমার ইচ্ছে নিজের ভালো লাগে তাই। লোকটা মাথা নাড়ল, হুম। তারপর এমনভাবে তাকিয়ে রইল আয়নায়, যেন আরো কিছু বলতে চায়। মৌমিতা এবার সত্যিই ভয় পেল। রাস্তার দুপাশের দোকান শেষ, এখন শুধু অন্ধকার। একটা মোড়ে এসে লোকটা হঠাৎ গাড়ির সব দরজার লক টিপে দিল। ঠক শব্দটা শুনেই মৌমিতার বুকের ভেতর কেঁপে উঠল। দরজা লক করলেন কেন? লোকটা প্রথমে কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর শুধু বলল, এই এলাকাটা ভালো না। মৌমিতা কোনো কথা বলল না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। হাতের মোবাইলে জরুরি নম্বরটা তখনও খোলা আছে। সাধারণত রোজই রাত 7টা-8টা নাগাদ আরো দু একজন সহকর্মীর সাথে একসাথে বাড়ি ফিরে মৌমিতা। ওই সময় রাস্তাঘাটে লোকজন যেমন থাকে, সহকর্মীদের সাথে গল্প খুনসুটি করতে করতে রাস্তা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। রাস্তাটা যে এত দীর্ঘ আর এত ফাঁকা হতে পারে কোনোদিন মনেই হয়নি। আজ ওর নিজের একটা ডেডলাইন পূরণ করার ব্যাপার ছিল। 5 মিনিট 10 মিনিট করতে করতে এতটা রাত হয়ে যাবে বুঝতে পারেনি মৌমিতা। আর রাস্তায় বেরিয়ে এরকম একটা অনুভূতি হবে সেটাও ধারণার মধ্যেই ছিল না মৌমিতার। ট্যাক্সির ভেতর এসি চলছে, তবুও যেন মৌমিতার গরম লাগছে, দম বন্ধ লাগছে। লোকটা রেডিও চালিয়ে দিল। এফএমে তখন আরজের ভারী গলা, যারা এখনো পথে আছেন সাবধানে বাড়ি ফিরুন। মৌমিতার আরও অস্বস্তি বেড়ে গেল। গলা ছেড়ে জিজ্ঞেস করলো,
এই এলাকা ভালো না? কিসের ভালো না? আমরা তো রোজই এই রাস্তা দিয়ে যাই। রাস্তার দুপাশে এখন আর দোকান নেই। মাঝে মাঝে একটা দুটো বন্ধ ওষুধের দোকান, একটা এটিএম, তারপর আবার অন্ধকার। রাস্তার আলো সব জায়গায় জ্বলছে না। কোথাও আলো, কোথাও দীর্ঘ ছায়া। ঠিক তখনই রিয়ার ভিউ মিররে একটা সাদা আলো বারবার ঝলসে উঠতে লাগলো। একটা মোটর বাইক। প্রথমে খুব একটা গুরুত্ব দেয়নি মৌমিতা। রাতের রাস্তায় বাইক থাকবেই, কিন্তু মিনিট খানেক পরেও বাইকটা ঠিক ট্যাক্সির পিছনেই। ড্রাইভার একবার আয়নায় তাকালো, তারপর গাড়ির গতি একটু বাড়ালো, বাইকটাও বাড়ালো। মৌমিতার বুকের ভেতরটা ধীরে ধীরে শক্ত হয়ে আসছিল। হঠাৎ বাইকটা ডান দিক দিয়ে এসে ট্যাক্সির একেবারে সমান্তরালে চলতে শুরু করলো। দুজন ছেলে। পেছনে বসা ছেলেটা জানলার ভেতর উঁকি দিয়ে হাসলো, তারপর ঠোঁট কামড়ে একটা অশ্লীল ইশারা করলো। মৌমিতা মুখ ফিরিয়ে নিল, কিন্তু তারও বেশি অস্বস্তি হলো অন্য কারণে। ড্রাইভার কিছুই বলল না, বরং আয়নায় একবার ছেলেগুলোর দিকে তাকিয়ে আবার রাস্তার দিকে চোখ ফেরালো। ড্রাইভার কি ওদের চেনে? মৌমিতার বুক ধড়ফড় করতে লাগলো। বাইকটা এবার আরো কাছে চলে এলো। পেছনে বসা ছেলেটা হাত তুলে কি যেন ইশারা করলো ড্রাইভারের দিকে। মৌমিতার মনে হলো ড্রাইভার খুব আস্তে মাথা নাড়ল। তার শরীর ঠান্ডা হয়ে গেল। এরা কি একসঙ্গেই আছে? সে নিঃশব্দে ব্যাগের চেন খুলে ফোনটা বের করলো। ঠিক তখনই ড্রাইভার হঠাৎ গিয়ার নামিয়ে জোরে এক্সিলারেটরের চাপ দিল। ইঞ্জিন গর্জে উঠল। ট্যাক্সিটা মুহূর্তের মধ্যে অনেকটা এগিয়ে গেল। বাইকটাও পিছু নিল। 200-300 মিটার ধরে যেন একটা অদ্ভুত দৌড় শুরু হলো। তারপর সামনে একটা ট্রাককে ওভারটেক করে ট্যাক্সিটা বাঁ দিকে সরে যেতেই বাইকটা আটকে গেল। ট্রাকটা মাঝখানে চলে এলো। বাইক আর ট্যাক্সির মাঝখানে এখন বড় একটা ব্যবধান। ড্রাইভার তখনও কিছু বলছে না, শুধু স্টিয়ারিং শক্ত করে ধরে আছে। আরো কিছুটা এগিয়ে গিয়ে সে খুব আস্তে বলল, এখন আর ওরা আসতে পারবে না। মৌমিতা চমকে তাকালো। কারা? লোকটা এক মুহূর্ত চুপ করে থেকে বলল, ওরা। আপনি ওদের চেনেন? না। তাহলে জানলেন কি করে? লোকটা হালকা নিঃশ্বাস ফেলল। 25 বছর ধরে রাতে গাড়ি চালাই ম্যাডাম, কিছু মুখ চিনতে নাম জানতে হয় না। আবার নীরবতা, কিন্তু মৌমিতার মনে তখনও সন্দেহ। লোকটা সত্যি ওদের থেকে বাঁচালো, নাকি ওদের সঙ্গে কোনো পরিকল্পনা ভেস্তে গেল? উত্তরটা তখনও তার জানা ছিল না। মৌমিতা জানলার বাইরে তাকিয়ে দেখল বাইকটা আর কোথাও নেই। তবু তার মনে সন্দেহ পুরো কাটল না। মৌমিতা ফোন করলো বাড়িতে। মা ধরলেন ফোনটা। কিরে, কত দূর? এত চিন্তা হচ্ছে? বাবার শরীরটা ভালো না, নয়তো বাবা নিজেই যেতে চাইছিল তোকে নিয়ে আসতে। না, বাইকটা আর দেখা যাচ্ছে না। মৌমিতা ধীরে ধীরে নিজেকে শান্ত করলো। আর 10 মিনিট মা। মৌমিতা জানলার বাইরে তাকিয়ে রইল। মনে হলো হয়তো দরজা লক করার কারণ এটাই ছিল। হঠাৎ ট্যাক্সিটা মূল রাস্তা ছেড়ে ডান দিকের রাস্তায় ঢুকতে গেল। এটা শর্টকাট মৌমিতা জানে। অনেক সময় ওরা এই রাস্তা দিয়ে যায়। কিন্তু এখন মৌমিতা প্রায় চিৎকার করেই বলল, এই রাস্তা কেন? লোকটা শান্ত গলায় বলল, সামনে জ্যাম। অ্যাপে তো দেখাচ্ছে না। অ্যাপ সব সময় সব জানে না। আরো অস্বস্তিকর হয়ে উঠল মৌমিতার জন্য। ও চিৎকার করে বলল, হোক জ্যাম, অ্যাপে যে রাস্তা দেখাচ্ছে সেটা দিয়েই চলুন। কি হয়েছে মৌ? ফোনের ওপারে মায়ের গলা। মৌমিতা মাকে বলতে গেল, মা, ড্রাইভার অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। মা, মা। কিন্তু নেটওয়ার্ক চলে গেল, কিছু শোনা যাচ্ছে না। লোকটা গাড়ি থামালো, তারপর বলল, ভয় পাচ্ছেন? মৌমিতা উত্তর দিল না। ব্যাগটা শক্ত করে বুকের উপর চেপে ধরল। চারপাশে দেখতে লাগলো, যদি লোকটা ওর উপর ঝাঁপিয়ে পড়ে। লোকটা নিজেই বলল, পাওয়াই উচিত। ভয় না পেলে মানুষ ভুল মানুষকে বিশ্বাস করে ফেলে। মৌমিতার হাত কাঁপতে শুরু করলো। এই সময় কাউকে বিশ্বাস করা উচিত নয়। ড্রাইভার আপন মনে বলে চলল,
গাড়ির ভেতর নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের শব্দ আর নিজের হৃদস্পন্দন। লোকটা গাড়ি সোজা করে নিল, আবার অ্যাপে দেখানো রাস্তায় চলতে শুরু করলো। ঠিক আছে, আপনি যেটাই স্বস্তি পান আমরা সেটাতেই যাব। একটু পরে হঠাৎ লোকটা বলল, সবাই যদি এরকম সাবধানী হতো। মৌমিতা চুপ। লোকটা ওকে কিছু করেনি, ওর বলা রাস্তাতেই চলছে। মৌমিতা ব্যাগের থেকে জলের বোতল বের করে জল খেলো। আশেপাশে এখন বেশ কিছু গাড়ি, সত্যি জ্যাম সামনে। লোকটা যেন নিজের সাথেই কথা বলছে, মাথা নাড়ছে। ও ও সাজতে ভালোবাসতো, আমি খুব বকতাম, ওকে কোনোদিন সাজতে দিইনি। লোকটা স্টিয়ারিংয়ে হাত রেখেই বলল, কে, কেন? মনে হতো মেয়েরা কম সাজলে নিরাপদ থাকবে। একটা দীর্ঘশ্বাস। পরে বুঝেছি ভুল ছিল। মৌমিতা এবার প্রথমবারের মতো লোকটার গলায় অন্য একটা সুর শুনল, আক্ষেপের। বাড়ির গলির মুখে পৌঁছে গাড়ি থামলো। গলির ভেতর গাড়ি ঢোকে না। দুপাশে ৫-৬টা বাড়ির পর মৌমিতার বাড়ি। মৌমিতা ভাড়া দিল, দরজা খুলে নামতে যাবে। লোকটা বলল, ১ মিনিট। মৌমিতার বুক আবার ধক করে উঠল। লোকটা ধীরে বলল, বাড়িতে কেউ নেই? এই পথটা আপনি একা যাবেন? কেন? এটা আমার পাড়া, আমি রোজ এখান দিয়ে একাই যাই। লোকটা একাই বলতে লাগলো, দরজা খুলুক, আলো জ্বলুক, তারপর তারপর আমি যাব। মৌমিতা কিছু না বলে গেট খুলল, পেছনে তাকিয়ে দেখল, তারপর হাঁটতে লাগলো। ট্যাক্সিটা এখনো দাঁড়িয়ে। বাড়ির কলিং বেল বাজালো। মা দরজা খুললেন। ঘরের আলো বাইরে এসে পড়ল। মৌমিতা পেছন ফিরে দেখল, লোকটা তখনও যায়নি। মা বাবা দুজনেই বাইরে বেরিয়ে এসেছে। তারপর গাড়িটা স্টার্ট নিল। ঠিক তখনই মৌমিতা দৌড়ে বাইরে বেরিয়ে এলো। দাদা। লোকটা ব্রেক কষল। মৌমিতা ছুটে এলো গাড়িটার কাছে। একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনি এতক্ষণ দাঁড়িয়েছিলেন কেন? লোকটা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ড্যাশবোর্ড থেকে একটা ছবি বের করলো। ছবিতে ২০-২২ বছরের একটা মেয়ে হাসছে, চোখে কাজল, কানে ছোট দুল, ঠিক যেমন শ্বাস নিয়ে কিছুক্ষণ আগে সে প্রশ্ন করছিল। লোকটা ছবির দিকে তাকিয়ে খুব আস্তে বলল, ও ও একদিন কাজ থেকে ফিরছিল, সেদিনও রাত হয়েছিল। সেদিনও ও আমাকে বলেছিল আর ১০ মিনিট। সে আর বাড়ি পৌঁছায়নি। কথাটা বলেই সে ছবিটা আবার ড্যাশবোর্ডে রেখে দিল। সেদিন যদি কেউ মাত্র ৫ মিনিট দাঁড়িয়ে দেখত ও দরজার ভেতর ঢুকলো কিনা। ওর চেনা লোকই ওকে টেনে নিয়ে গিয়েছিল। কিছুদিন পরেই আমাদের বিয়ে হবার কথা ছিল। পরদিন পাড়ার ডোবায়। বাকিটা শেষ করলো না লোকটা, শুধু ইঞ্জিন স্টার্ট দিল। ট্যাক্সিটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। মৌমিতা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। মা এসে কাঁধে হাত রাখল। মৌমিতা সেদিন রাতে বুঝেছিল, ভয় সবসময় মানুষের চেহারা থেকে জন্মায় না। অনেক সময় ভয় জন্মায় আমাদের অভিজ্ঞতা থেকে, খবরের শিরোনাম থেকে, অসংখ্য সত্যি ঘটনার স্মৃতি থেকে। তাই সে ড্রাইভারকে সন্দেহ করেছিল, আর সেই সন্দেহের জন্য আজও তার কোনো অপরাধ বোধ নেই। তবু ঘুমোতে যাওয়ার আগে সে অ্যাপ খুলে 5 স্টার দিয়ে লিখেছিল, চালকটি আমাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছেন, আমি ঘরে ঢোকা পর্যন্ত অপেক্ষা করেছেন, ধন্যবাদ। হয়তো মানুষটাকে সে আর কোনোদিন দেখবে না, কিন্তু সেই রাতের পর থেকে মৌমিতা একটা কথা বিশ্বাস করতে শিখেছিল, পৃথিবীটা এমন কিছু অচেনা মানুষের জন্যই এখনো পুরোপুরি ভয়ের জায়গা হয়ে ওঠেনি। সব ভয় সত্যি হয় না, আর সব অচেনা মানুষও ভয়ের নয়। কিন্তু অনেক সময় চেনা মানুষই অচেনা হয়ে যায়। তাই সাবধান হওয়াটা সব সময় জরুরি।